প্লিজ তুমি এটা বাবাকে বলুন। জোর করে এমনটাই বলছে রায়ানের মা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে প্রতিযোগিতায় শিরিনকে বেছে নেওয়া হয়, আর তখন দেখা যাবে শিরিনের নাম বললে শিরিন তো খুব খুশি হয়ে যায় আর স্টেজে গিয়ে দাঁড়ায়। আর তখন পারুলকে গিয়ে শিরিন বলে যে কি ভেবেছিস পারুল, আজকে তুই কোনো রকমভাবে মানে তুই যেতে চাই কিছুতেই জিততে পারে, আমি জিততেও দেব না। তখন পারুল বলে তুই কি ভেবেছিস আমিও তোদেরকে ছেড়ে দেব? কোনো দিনও তোদেরকে ছেড়ে দেব না। আজকে যেভাবে এই প্রতিযোগিতায় আমি টিকে রয়েছি না, ঠিক ওই রকমভাবে আমি জিতে যাব। দেখবি তুই কি ভেবেছিস যে প্রথমবার তোকে ক্ষমা করে দিয়েছি বলে সব সময় মানে আজকে যেটা করেছিস তার জন্য কি তোকে ক্ষমা করব? কোনো দিনও ক্ষমা করব না। এবার দেখবি যে আমি কি করব। তখন রায়ান পারুলকে বলে ভালোই তো পারুল, তুই ভালোই তো ট্রেড দিচ্ছিস। আর তখন বলে শোন, আমি না ট্রেড দিচ্ছি না, যেটা বলছি সেটা একদম ঠিক কথাই বলছি। তোদের সঙ্গে যেভাবে আমি টিকে আছি না, ঠিক এরকমভাবেই আমি যেতে যাব, বুঝতে পেরেছিস? দেখিস তুই। আর তখন এই কথা শুনে রায়ান আর শিরিন প্রচণ্ড রেগে যায়। তারপর দেখা যাবে পারুলরা সবাই মিলে বাড়িতে চলে যায়। এরপর দাদু পারুল আর রায়ানকে জড়িয়ে ধরে বলতে থাকে যে তোমরা আজকে দুজনে বসু পরিবারের মাথাটা উঁচু করে দিয়েছো, আমার সম্মান রেখেছো। তোমরা দুজন আজকে যা করেছো তার জন্য তোমাদের দুজনেরই একটা গিফট আছে, বুঝতে পেরেছো? তখন দেখা যাবে পারুল বলে না দাদু। পারুল তখন বলে না দাদু, আপনার প্রতিবারই তো আপনার অস্তিত্ব ছিল, কারণ রায়ান আর আমি কিছুই তো করতে পারতাম না। আপনাদের বাড়িতেই হিরে আছে, বুঝতে পেরেছেন? যদি পিসিমণি কিছু না করতো তাহলে এই সমস্ত আমরা কিছুতেই করতে পারতাম না। সবটাই হয়েছে আজকে পিসিমণির জন্য। তখন পারুল বলে আচ্ছা দাদু, আমাদের যেমন প্রশংসা করছেন তেমন আমাদের জন্য যেমন গিফট রেখেছেন তেমন তো পিসিমণির জন্য গিফট রাখার দরকার আর প্রশংসা করারও দরকার, তাই না? তখন দেখা যাবে এদিকে ছোট কাকুমণি মনে মনে তখন বলতে থাকে, তখন বলে একটু মুডটা সবার ভালো ছিল, দিল বাবার মনটা ফ্যাকাশে করে। তারপর দেখা যাবে ঠাম্মি বলে হ্যাঁ গো, তুমি কি ওর জন্য কিছু আনোনি? ওকে উপহার দিবে না? তখন দাদু বলে যে হ্যাঁ, ওর জন্য একটা গিফট আছে, গিফট একটা তোলা রইল। তখন এই কথা শুনে পিসিমণি খুব খুশি হয়ে যায়। তারপর দেখা যাবে দাদু বলে এবার তোমরা দুজন এবার প্রাইস। তখন রায়ান বলে না দাদু, সেটা কেন? আমাকে পুরোপুরি এমনটা করছো, আমি তো জানি তোমরা সবাই চাও যে পারুল জিতুক। তখন দাদু বলে কেন, তোমার এমনটা মনে হলো কেন? তখন রায়ান বলে না, তোমরা যেভাবে পারুলকে গাইড করছো তাতেই তো বোঝা যায়। তখন দাদু বলে যে শোনো, তোমার পক্ষে না এটাই বোঝা সম্ভব, আসলে তুমি আর পারুল যেই হোক না কেন, আমি চাই যে কেউ চুরি করে যেন না জিততে পারে। আমি চাই যে আসল প্রাপ্য সেই যেন এই প্রতিযোগিতায় জিতে, সেটা তুমি হও বা পারুল হোক বা অন্য কেউ হোক, বুঝতে পেরেছো? সেটা আমাদের বসু পরিবার জিততেই হবে। আর তখন দেখা যায় রায়ান আর কিছুই বলে না, চুপ করে থাকে। ঠাম্মি তখন বলে আচ্ছা ঠিক আছে, এবার চলো, তুমি খেয়ে নিবে, রেস্টও নিবে, বাচ্চাদেরও তো একটু রেস্টের দরকার আছে, চলো। এই বলে দাদুকে নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যাবে পারুল পিসিমণি সহ সবাই মিলে কথা বলতে থাকে। আর তখন এদিকে পিসিমণি বলে দেখো পারুল, আমি তখন তোমার প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত ছিলাম তাই কিছু বলছিলাম না, কিন্তু এবার তো আমাকে বলা উচিত আমার যে শিরিন এই গানটা কি করে তুললো এই বাড়ি থেকে ভিডিওটা কে পার করলো। তখন মৈনাক বলে পিসিমণি, শিরিন তো বলেই দিল যে তোমার ইউটিউব চ্যানেল থেকে দেখেছে, তোমার না ইউটিউব চ্যানেলটা এবার তোমার হাইড করে দেওয়া দরকার কিছুদিনের জন্য। তখন পিসিমণি বলে মিথ্যে কথা, আমি তো এই গানের কোনো নাচ ওই চ্যানেলে ছাড়িয়ে নি রে। আর তখন বলে কারণ পারুলের জন্য পারুল নতুন করে কি গান গাইবে, কি গানে নাচ নতুন করে ওটা আমি করেছি, আমি কি করে ইউটিউব চ্যানেলে ছাড়বো বলো তো? আর তখন পারুল বলে কি বলছেন পিসিমণি, তার মানে এই বাড়ি থেকে লিক করেছে কেউ, ওই শিরিনকে দিয়েছে ভিডিওটা, তাই তো? আর তখন বলে তাহলে তো আমাদেরকে জানতেই হবে। তখন দেখা যায় পিসিমণি বলে হ্যাঁ একদম ঠিক কথাই বলেছো, ওই মেয়েটা মিথ্যেবাদী, মিথ্যে কথা বলছে। মল্লা তখন বলে যে কে করতে পারে বলো তো? আর তখন দেখা যাবে পারুল বলে আমাদের এর জন্য যদি জানতে হয় তাহলে শিরিনের ফোনটা হ্যাক করতে হবে। পিসিমণি তখন বলে যে কিন্তু ফোনটা পাবে কি করে? পারুল তখন বলে আইডিয়া আছে। এদিকে দেখা যাবে রাতে শিরিন জগিং করছে আর রায়ানের মায়ের সাথে কথা বলছে আর বলছে আন্টি এবার কিন্তু সাবধানে থাকতে হবে, পারুল কিন্তু সন্দেহ করছে, পারুল কিছু একটা করবেই। তখন রায়ানের মা বলে শিরিন তুমি ভিডিওটা এখনও ডিলিট করোনি, যে কোনো সময় কিন্তু সমস্যা হতে পারে। তখন বলে না আন্টি, আমি ডিলিট করে দিব, আমার ফোনে পাসওয়ার্ড দেওয়া আছে, কেউ জানতেও পারবে না যে তুমি আমাকে এই ভিডিওটা পাঠিয়েছিলে। তাছাড়া এগুলো করেই বা লাভ হবে কি বলো? পারুল তো হারলই না।
রায়ানের মা বলে, হ্যাঁ ওই মেয়েটাকে তো আমি জিততে দেব না, এবার জিতেছি তো কি হয়েছে, ওকে আমি হারাবই। তখন দেখা যায় বলে, আচ্ছা শিরিন তুমি কোথায় আছো? তখন বলে, আন্টি আমি তো আসলে ভালো লাগছিল না তাই বাহিরে এসেছি, একটু জগিংও হয়ে যাবে, একটু ঘোরাও হয়ে যাবে, আর কথা বলা হয়ে যাবে। আর তখন রায়ানের মা বলে, এত না ঘোরাঘুরি ভালো নয়, তুমি বরঞ্চ বাড়িতে চলে যাও। আর তখন দেখা যাবে ওদিকে পারুলরা সবাই চলে আসে, কালো মুখোশ পরে কালো জামা পরে শিরিনের সামনে এসে এদিকে মৈনাক আর মোল্লার প্রথমত দাঁড়ায়। তখন দেখা যাবে শিরিন ভয় পেয়ে যায় আর বলে, তোমরা কারা? তখন মৈনাক রীতিমতো ধরাই পড়ে যাচ্ছিল। মৈনাক বলে যে, দেখো তোমার ফোনটা দাও। আর তখন মোল্লার ইশারা দেয়, ইশারা দিয়ে বলতে থাকে, ইশারাতে বলে যে, না না মোবাইল দিলে চলবে না, শুধু ফোন দিলে চলবে না, তোমার কাছে যা যা আছে সমস্ত কিছু বের করে দাও। আর তখন মৈনাক বলে, হ্যাঁ হ্যাঁ সমস্তটা বের করে দাও দাও বলছি। ঠিক পারুল তখন বৌদিকে বলছে, দেখো না বৌদি ওরা তো ধরা পড়ে যাবে। আর তখন বলে যে কি করবো এখন বুঝতে পারছে। তখন দেখা যাবে বৌদি বলে, আচ্ছা দাঁড়াও আমি যাচ্ছি। আর তখন দেখা যায় শিরিনের কাছ থেকে নিতে চাইলে শিরিন তখন চিৎকার করে ওঠে। আর তখন পুলিশ পুলিশ বলে চিৎকার করলে এদিকে তো মোল্লার মৈনাক রীতিমতো ভয় পেয়ে যায়। আর তখন দেখা যাবে এদিকে তরিতা বলে, আমাকে এক্ষুনি যেতে হবে। এই বলে দেখা যায় শিরিনের কাছে যায় আর গিয়ে তখন ফোনটা নেওয়ার চেষ্টা করতে থাকে। মৈনাককে নিতে বলে, মৈনাক বলে, না না আমি মেয়ে মানুষের গায়ে হাত দিতে পারবো না। আর তখন বৌদিও নিতে পারছিল না। সেই মুহূর্তে সেখানে আবার চলে আসে পারুল। পারুল এসে ফোনটা কেড়ে নিয়ে বলতে থাকে, আরে বাবা তোমরা দৌড় দাও, তোমরা যাও। আর এই বলে দেখা যায় ওরা দৌড়ে তো চলে যায়, কিন্তু এদিকে মৈনাক যেতে পারে না। মৈনাক তখন সেখানে পড়ে যায়। আর তখন মৈনাককে ধরে ফেলে শিরিন। শিরিন তখন ধরে কাপড় ধরে যখন টান দেয় দেখতে পায় যে মৈনাক, আর বলে যে, মৈনাক দা তুমি? এরপর বলে, আরে বাবা তুমি আমার কাপড় চোপড় ধরে টানতে গেলে কেন? এর জন্যই তো ধরা পড়ে গেলাম, ছাড়ো তুমি। তখন বলে, তার মানে এগুলো পারুলের কাজ? এই বলে এদিকে মৈনাকও চলে যায়। তারপর দেখা যাবে শিরিন তো অস্থির হয়ে পড়ে যে এবার কি হবে, তার মানে ওরা আমার ফোনটাই চুরি করতে এসেছিল, এখন কি হবে, কি করব আমি? ওরা তো ওই ভিডিওগুলো আমি ডিলিট করেছি কি না তাও আমি জানি না, ওই ভিডিওগুলো কে আমাকে পাঠিয়েছে সেটা তো বুঝতে পেরে যাবে, জেনে যাবে, কি হবে এবার? এই বলে চিন্তায় পড়ে যায়। এরপর ওদিকে দেখা যাবে সবাই মিলে বাড়িতে চলে যায়। পিসিমণির সামনে গেলে পিসিমণি বলে, এ কি তোমরা এরকম ড্রেস পরেছো কেন, কি হয়েছে তোমাদের? আর তখন বলে যে, পিসিমণি একটা সন্ধান, আসলে আমরা এই ফোনটাই আনতে গিয়েছিলাম। তখন বলে, এই ফোনটা কার? এরপর বলে, শিরিনের ফোনটা আমরা নিয়ে এসেছি, এবার আমরা জানতে পারবো যে এই ভিডিওটা দেওয়ার পেছনে কার হাত রয়েছে। এই বলে দেখা যাবে পিসিমণি তখন সবাই মিলে তখন বলতে থাকে, আচ্ছা ঠিক আছে। এরপর মোল্লার সেটা লকটা খোলানোর চেষ্টা করে, আর তখন মোল্লার সাকসেস হয়, লকটা খুলে ফেলে। আর যখন লকটা খুলে দেখা যায় পারুলের কাছে ফোনটা দেয়, দিয়ে তখন পারুলকে বলে দেখতে। পারুল তখন দেখে যে রায়ানের মা এই কাজটা করেছিল। সবাই জিজ্ঞেস করে যে এই কাজটা কে করেছে, কিন্তু পারুল কাউকে কিছু বলে না। পারুল তখন বলে যে, আমি বলতে পারবো না, প্লিজ পিসিমণি আমাকে কিছু জিজ্ঞেস করবেন। দেখা যাবে পারুল কিছু না বলে সেখান থেকে চলে যায়, আর গিয়ে একদম সোজা এদিকে রায়ানের মা রান্না করতে থাকে সেখানে যায়। আর রায়ানের মা এদিকে চিন্তা করতে থাকে যে এবার যদি শিরিন ধরা পড়ে যায় তাহলে কি হবে? এমন তো নয় যে ওরা জেনে গিয়েছে। কি দেখা যাবে রায়ানের মার কাছে আসে, এসে তখন বলে, নাও শিরিন তোমার সাথে কথা বলবে। তখন ফোনটা নিয়ে নেয়, আর তখন বলে, হ্যাঁ বলো শিরিন কি হয়েছে? আর তখন বলে যে, আন্টি আমার কাছ থেকে না ফোনটা ওই পারুল চুরি করে নিয়ে গিয়েছে, এবার তো হয়তোবা সমস্তটা জেনে গিয়েছে, এতক্ষণে হয়তোবা ওরা জেনে গিয়েছে। আর তখন তো রায়ানের মায়ের কথা শুনে ভয় পেয়ে যায়, আর বলে, এবার কি হবে? তোমাকে তো আমি আগেই সাবধান হতে বলেছিলাম। তখন সেখানে রায়ান থাকে, আর রায়ান কথাটা শুনে অবাক হয়ে যায়, আর বলে, কি এমন কথা? আর বলে, মেয়েদের তো কত কথাই থাকে, তুই যা, তোর জন্য পায়েস রান্না করেছি। এরপর সেখান থেকে রায়ান পায়েসটা নিয়ে যেতে লাগলে সেখানে পারুল আসে। পারুলকে দেখে বলে, তোর এখানে কি কাজ? এরপর বলে, আমার কিছু কাজ আছে, তার জন্যই আমি এসেছি এখানে। রায়ানের মা পারুলকে দেখে তো ভয় পেয়ে যায়, আর বলে যে, পারুল কি সব কিছু জেনে গেল, এর জন্যই কি এখানে এলো? আর তখন বলে যে, আপনি কি করছেন এটা? আপনি এরপর থেকে যদি এমনটা করেন না, আমি কিন্তু সব কিছু সবাইকে বলে দিব, রায়ান আর দাদুকে বলতে বাধ্য হব। তখন বলে, কি বলছো কি তুমি? আর তখন বলে, ভিডিওটা তো শিরিনের কাছে আপনিই পাঠিয়েছেন। এরপর বলে, তুমি কি আমাকে থ্রেট করছো? তখন বলে যে, থ্রেট করছি না, এরপর যদি আপনি বলেন না, এমন কিছু করেন না, তাহলে দাদু আর রায়ানকে বলতে কিন্তু সত্যিই বাধ্য হব। আর তখন বলে, ওর বাবার হাত আছে বলে তুমি কি একদম কিনে নিয়েছো? আর বলে যেও না যে বাবার হাতটা যদি সরে যায় তোমার কি হতে পারে। এরপর বলে, সেটা আমি বুঝে নিব, আমাকে ঠিক রক্ষা করে নিব, কিন্তু এবার আপনি এটা জেনে রাখুন, যদি আপনি এটা মানে এমনটাই করতে চলেন তাহলে কিন্তু আমি এবার বলতে বাধ্য হব। তখন তো ভয় পেয়ে যায় রায়ানের মা। রায়ানের মা তখন দেখা যাবে পারুলকে বলে, এমনটা আর কখনো হবে না, হাত জোর করে পারুলকে বলতে বারণ করে। তো বন্ধুরা, এবার যদি এমনটাই হয় তাহলে তোমাদের কেমন লাগবে? কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।